সংসার লাইফে প্রত্যেকটা মেয়েরই না অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমরা যতই সুখী না কেন দিন শেষে আমাদের দায়িত্বটা না কারো উপরে চাপানোর কোনো সুযোগ নেই, সেই আমাদেরই পালন করতে হয়। বিয়ের আগে কখনোই বুঝতামই না আসলে মায়েদের যে কতটা কষ্ট, এখন মা হয়েছে এখন বুঝে আসলে একজন মায়ের কতটা ত্যাগ স্বীকার করতে হয়। আসলে এই কষ্টগুলি না কাউকে বোঝানোর মতো না। এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই তো আমি সকালবেলা বেগুন পোড়তে চলে আসলাম। আগের দিনে কিছু ঠান্ডা ভাত আছে, তো বেগুন পোড়া ভর্তা আর হচ্ছে সাথে ডিম ভাজা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর বিশেষ করে শীতের দিন তো ধনেপাতা দিয়ে এটা এত মজা লাগে সেটা বোঝানোর মতো না। জানি এই খাবারটা আমার মতো অনেকে অনেক পছন্দ করে, কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কিন্তু আমার না মাঝে মাঝে সব কিছু ত্যাগ করে আবার না সেই স্টুডেন্ট লাইফে ফিরে যেতে ইচ্ছা করে, মানে স্কুল লাইফে আর কি। আমি না খুব বেশি মিস করি। এদিকে আমার ছোট টুনটুনির জন্য একটু খিচুড়ি রান্না করতেছি, তো ওকে আমি একদিন পর পরে খিচুড়ি দেই। আর আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে বাচ্চাদের আমরা যতই যাই খাওয়াই না কেন, অত্যন্ত খিচুড়িটা যদি একদিন পর পরে খাবারের মেনুতে রাখা যায়, পেটটা ক্লিয়ার থাকে। আর পেট ক্লিয়ার থাকলে বাচ্চারা অনেকটুকুই সুস্থ থাকে। আর এই বয়স থেকেই যদি পেটের সমস্যা হয় সেটা দেখা যায় কি বড় হলে আর ওই সমস্যাটা জানা। এই যে আমার টুনটুনি কি করতেছে দেখেন। মাশাআল্লাহ, আমার মেয়েটা আমার ঘর আলো করে রাখে, সারা দিন দুষ্টামি করে, হাসি খুশি, মানে এত দুষ্টামি করে এত দুষ্টামি করে। আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। ওদের ইলিশ মাছ, এই খাবারটাও অনেকে অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এই তো এদিকে আমি রান্না করতেছি, আমার ছোট মেয়েটা উকিঝুঁকি মারতেছে আর আমার বড় মেয়েটা হচ্ছে আমাকে কাজে হেল্প করতেছে। আমি তো বাচ্চাদের নিয়ে ব্যস্ততার জন্য ঘর একদমই গুছিয়ে রাখতে পারি না। তো আমার বড় মেয়েটা হচ্ছে ও সবসময় গুছাতে পছন্দ করে, সবকিছু গুছিয়ে রাখা। অবসর সময় আমাকে বলবে মা আমি এখন কি করব। এই যদি বলি না সবকিছু গুছিয়ে রাখো, তখন বলবে গুছিয়ে কি লাভ, এই যে দুষ্ট ক্যাটটা আছে না, ক্যাটটা তো সব এলোমেলো করে দিবে, আমি গুছাবো না। ও দুষ্ট ক্যাট বলে হচ্ছে ওর বাবাকে, ছোটবেলায় ওকে বিড়ালের ডাক দিয়ে শোনাতো, তো এই জন্য ও ছোটবেলা থেকে দুষ্ট ক্যাট বলে ডাকে। আর ওর বাবা হচ্ছে বাইরে থেকে এসে ছড়িয়ে ছিটিয়ে সবকিছু রাখে আর ও তখনই রেগে যায়। বছরের শুরু তো বাচ্চারা হচ্ছে নতুন বছরে নতুন কিছু পেলে কি যে খুশি আছে, হলো বাচ্চাদের মন হচ্ছে নিষ্পাপ, ওদের খুশি করতে না তেমন কিছুই লাগে না। এই যে কয়েকটা গিফট এনেছে ওর বাবা, তো নতুন ক্লাসে ভর্তি হবে, তো নতুন একটা ব্যাগ, তারপরে হচ্ছে একটা পেন্সিল বক্স, খাতা আর কিছু কলম এনেছে। তো ও তো মহা খুশি, এ তো পেয়ে মানে নাচানাচি শুরু করে দিছে। বাচ্চারা কত অল্পতে খুশি হয়ে যায় না। আর আমরা বড়রা আসলে কোনো কিছুতেই সহজে খুশি হই না। যাই হোক, আমার মেয়েটা বেশ খুশি হয়েছে। ও ছোটবেলা থেকে অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায়। ওকে নিয়ে যদি বাইরে কোনো কিছু কিনতে চাই না, ওকে যা দিব তাই নিব, মানে কোনো বাহানা করবে না। এই তো আমি হচ্ছে বিকাল হয়ে গেছে, এই সময় একটু ছাদে গেলাম কাপড় আনতে। আর ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।